গৌতম গম্ভীর একজন এমন মানুষ যিনি সবসময় অন্যদের নিয়ে মতামত রাখতে ভালোবাসেন, কিন্তু প্রশ্নটা হলো, যখন সেই মতামতটা তার নিজের দিকে ঘুরে আসে তখন কি তিনি সেটা মেনে নিতে পারেন? সাম্প্রতিক প্রেস কনফারেন্সের পর থেকেই এই প্রশ্নটা জোরালোভাবে উঠছে। একদম পরিষ্কার করে বলি, আমি গৌতম গম্ভীরের বড় ভক্ত। 2007 টি20 বিশ্বকাপ বা 2011 বিশ্বকাপ ফাইনাল, এই মুহূর্তগুলোর জন্য তাকে আজও সম্মান করি। কেকেআরে যখন তিনি মেন্টর ছিলেন তখন তার আগ্রাসী মাইন্ডসেট নিয়ে নিজেরাই ভিডিও বানিয়েছি। ভারতীয় দলে কোচ হিসেবে আসার খবর শুনে অনেকেই ভেবেছিল এবার আগ্রাসী এবং নির্ভীক ক্রিকেট দেখা যাবে, কিন্তু সমস্যা শুরু হয়েছে অন্য জায়গায়। গম্ভীর বরাবরই ক্রিকেট বিশ্লেষণ করেছেন, ধোনিকে নিয়ে প্রশ্ন তুলেছেন, রবি শাস্ত্রীর কোচিং নিয়ে কটাক্ষ করেছেন, কোহলি, রোহিত, পিচ কিউরেটর, এমনকি বিদেশি ক্রিকেটারদের নিয়েও মত দিয়েছেন। তিনি সবসময় স্পষ্ট ভাষায় নিজের মত বলেছেন। কিন্তু আজ যখন পরপর হোম টেস্ট সিরিজ হারার পর মিডিয়া, সমর্থক আর প্রাক্তনরা প্রশ্ন তুলছে, তখন সেই প্রশ্নগুলো যেন তিনি শুনতেই চাইছেন না। প্রেস কনফারেন্সে যেভাবে তিনি রিয়্যাক্ট করেছেন তাতে মনে হয়েছে তিনি ঠিক করে দিতে চাইছেন কে প্রশ্ন করবে আর কে করবে না। ক্রিকেট কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা কোটি কোটি মানুষের আবেগ। যারা সময় দেয়, ভালোবাসে, আশা রাখে, তাদের প্রশ্ন করার অধিকার আছে। ভালো করলে এই মানুষগুলিই তালি দেবে, আর খারাপ করলে প্রশ্ন আসবেই, এটাই স্বাভাবিক। এখানেই একটা তুলনা সামনে আসে। MS ধোনিকে গম্ভীর বছরের পর বছর সমালোচনা করেছিলেন, ক্রেডিট চুরি থেকে শুরু করে ভুল সিদ্ধান্তের কথা বলা হয়েছে, কিন্তু ধোনি প্রকাশ্যে কখনো একবারও প্রতিক্রিয়া দেননি, চুপচাপ নিজের কাজ করে গেছেন। আজ একই জায়গায় দাঁড়িয়ে গম্ভীর যদি একটি সাধারণ প্রশ্ন বা সোশ্যাল মিডিয়ার মন্তব্যে অস্বস্তিতে পড়েন, তাহলে প্রশ্ন উঠবেই। আরও কিছু বিষয় আছে যেগুলো মানুষকে ভাবাচ্ছে। রোহিত শর্মা আর বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য, যখন তারা এখনও ফিট ফর্মে এবং ম্যাচ জেতাচ্ছে, তখন সেটা অনেকের কাছে বিভ্রান্তিকর লেগেছে। যারা বড় ম্যাচে প্রমাণ করে তাদের নিয়ে এমন কথা বললে আলোচনা হবেই। দল নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। কিছু তরুণ ক্রিকেটারকে ধারাবাহিকভাবে বাইরে বসিয়ে রাখা হোক বা হোম কন্ডিশনে পরপর সিরিজ হার, এই সব কিছু নিয়ে মানুষ প্রশ্ন করছে। সমালোচনা মানেই অসম্মান নয়, এটা খেলাধুলোর অংশ। রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড়ের সময়ও প্রশ্ন উঠেছিল, কিন্তু কেউ এমনভাবে প্রতিক্রিয়া দেখাননি। আজ গম্ভীরের লাইক আর ডিসলাইক স্পষ্ট হয়ে উঠছে, এবং সেখানেই সমস্যা। শেষ কথা একটাই, আপনি যখন পারফর্ম করবেন তখন এই একই মানুষ আপনাকে আবার তালি দেবে। হতাশা দেখিয়ে বা ক্ষোভ প্রকাশ করে নিজেকে দুর্বল দেখানোর দরকার নেই। আপনি বড় ক্রিকেটার ছিলেন, আজ বড় দায়িত্বে আছেন। উত্তর পারফরম্যান্সেই পাওয়া যায়। ক্রিকেট খেলুন, ক্রিকেট শেখান, বাকিটা আপনা আপনি গ্রিক হয়ে যাবে।